কাপলদের জন্য এরকম বসার জায়গা রয়েছে যেখানে দুজন ইজিলি বসতে পারবে। আর ওইখান থেকে বোটগুলো সমস্ত কিছু ছাড়া হচ্ছে। পিকনিক স্পটের বুকিং সেন্টার, ওই সাইডে রয়েছে টিকিট কাউন্টার, ফুচকার একটা স্টল রয়েছে, প্লাস এইদিকে একটা খাবারের স্টল রয়েছে, আর এদিকে রয়েছে পিকনিক স্পট। দেখতে পাচ্ছ অল গেমস আইটেমগুলো এখানে বড় বড় করে দেয়া রয়েছে। শীতকালীন এই সময়টায় আমরা যেমন সবাই মিলে ঘুরতে যাওয়া পছন্দ করি, ঠিক তেমনটাই সবাই মিলে একসাথে জমজমাটি একটা পিকনিক করতেও আমাদের সকলের মন চায়। তাই আজকে আমরা আমাদের ভিডিওতে এমন একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে তোমরা সারা বছর বন্ধুবান্ধব, ফ্যামিলি কিংবা প্রিয় মানুষ নিয়ে ঘুরতে যেতে তো পারবেই, তার সাথে সাথে এই শীতকালে এই জায়গাটা হয়ে ওঠে অন্যতম পিকনিক স্পট। তাই এখানে তোমরা কিভাবে আসবে আর কিভাবেই বা পিকনিক করতে পারবে, এবং পিকনিক ছাড়াও আর কি কি জায়গা তোমরা ঘুরে দেখতে পারবে, এবং কাপলদের জন্য রয়েছে আরও একটি জায়গা, এবং এখানে তোমরা ফ্যামিলি নিয়ে অন্য টাইমেও ঘুরতে আসতে পারবে। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই রয়েছে দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক। এখানে আসতে গেলে হাওড়া তারকেশ্বরগামী ট্রেনে চেপে নামতে হবে দিয়ারা স্টেশনে, আর তারপর অটো করে 15 টাকার বিনিময়ে চলে আসতে পারবে তোমরা এখানে। চলে এসছি একদম টিকিট কাউন্টারের সামনে, আর টিকিট প্রাইস রয়েছে 40 টাকা। আর এটা রয়েছে বাহির পথ। টাইমটা দেখে নাও, নভেম্বর টু ফেব্রুয়ারি রয়েছে 9টা থেকে 7টা। আর এদিক দিয়ে আমরা এন্ট্রি করব। আর এখানে রয়েছে পিকনিক স্পটের বুকিং সেন্টার, এখান থেকে কিন্তু তোমরা পিকনিকের জন্য বুক করতে পারবে। আর পিকনিকে যেসব জিনিসপত্র লাগে তোমরা এখান থেকেই সেগুলো পেয়ে যাবে। মেইন গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম, আর এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ এর পিছনেই কিন্তু হচ্ছে পিকনিকগুলো। আর এই সামনে দিয়ে এখন আমরা পার্কের ভিতরে যাব। এখানটা পুরোটাই ফুল গাছ দিয়ে ঘেরা। আর এদিকে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন রয়েছে, মানে অনেক রাইড রয়েছে, তার মধ্যে কিন্তু টয় ট্রেনও এখানে একটা রাইড। আর এদিকটা গোটা জায়গাটাই দেখতে পাচ্ছ পিকনিক চলছে। মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি তোমরা এখানে পিকনিক করতে পারবে। তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই। এন্ট্রি করেই একদম পাশে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা, যেখান থেকে কিন্তু তোমরা পানীয় জল নিতে পারবে। প্লাস গোটা পার্কে আরও অনেক জায়গায় ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও রয়েছে। তোমাদেরকে আগেই বললাম যে এখানে অনেকগুলো রাইড রয়েছে, দেখতে পাচ্ছ অল গেমস আইটেমগুলো এখানে বড় বড় করে দেয়া রয়েছে। আর এই মাত্র এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম, এখন এই রাস্তা ধরে সোজা আমরা পার্কের দিকে এগোবো। আর এখানে দেখো ছোট ছোট কুকুর বাচ্চাগুলো শুয়ে রয়েছে। তো চলো আস্তে আস্তে একদম পার্কের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছ রয়েছে টয়লেট, মেল ফিমেল বোথ কিন্তু রয়েছে। আর এদিকে ছোট একটা ঝিল মতো রয়েছে যেখানে বসারও জায়গা রয়েছে। বাইরেটায় পুরোটাই গাছ দিয়ে ঘেরা যাতে কেউ ভেতরে না যেতে পারে। আর এদিকে রয়েছে কনফারেন্স রুম, যেখানে তোমরা বিভিন্ন রকম কনফারেন্সগুলো করতে পারবে। সামনে আরেকটু এগিয়ে এলাম, এখানে দেখতে পাচ্ছ রয়েছে ডান্স উইথ মিউজিক, সানডে অ্যান্ড স্পেশাল ডে 12 PM থেকে 6টা PM অবধি। এই যে ভিতরে হচ্ছে ডান্স উইথ মিউজিক। আর এদিকে রয়েছে পিকনিক স্পট প্লাস আইসল্যান্ড। আর এইখানে 2 হুইলার পার্কিং করা যায়, আর ওইদিকে রয়েছে 4 হুইলার পার্কিং করার জায়গা। আর সামনে দেখো টয় ট্রেনের যে লাইনটা দেখালাম, ওই যে টয় ট্রেন চলছে। এই সামনে রয়েছে আইসল্যান্ডের এন্ট্রান্স। আর খালি আজকে সানডে ভিড়টা দেখো। আর আইসল্যান্ডের ভিতরে কিন্তু ফটো তোলা নিষেধ। ওই সাইডে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে রয়েছে ঝিলটা যেখানে তোমরা বোট রাইডটা মেনলি করতে পারবে। টিকিটটা কেটে ঠিক ওইখান দিয়ে লাইন দিতে হবে, আর ওইখান থেকে বোটগুলো সমস্ত কিছু ছাড়া হচ্ছে। ঝিলটা কিন্তু যথেষ্টই বড়। চিলড্রেন ইনডোর জোন, এখানটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। সমস্ত ইনডোর গেমগুলো এখানে রয়েছে। এখানে কিছু বসার জায়গা রয়েছে যেখানে তোমরা পে করে বসতে পারবে। তাছাড়া সামনে টয় ট্রেন রয়েছে, মানে এগুলো যে রাইডগুলোই চাপো সবগুলোই কিন্তু টিকিট কেটে তারপর চাপতে হবে। আর এদিকে দোলনা স্লিপগুলো নর্মালি ফ্রি এর। সামনে আরেকটু এগিয়ে এলাম, এখানে রয়েছে ঝিলটার এন্ডিং পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ ফুচকার একটা স্টল রয়েছে, প্লাস এইদিকে একটা খাবারের স্টল রয়েছে। এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, লেস এইসব কিনে খেতে পারবে। সামনে কিন্তু আরও একটা স্টল রয়েছে দেখতে পাচ্ছি, কফি, চা, পপকর্ন এগুলো তোমরা পেয়ে যাবে।
এছাড়াও এখানে খাবারও কিছু স্টল রয়েছে। পিকনিক করা ছাড়াও যারা এমনি নর্মালি ঘুরতে আসছো তারা কিন্তু এখানে চলে আসতেই পারো কোনো রকম টিফিন না নিয়েও, কারণ এখানে প্রচুর স্টল রয়েছে, তোমরা কিনে খেতে পারবে। এখানে দেখতে পাচ্ছ একদম দ্য ওয়ান্ডারল্যান্ড পার্কের একটা মেনু চার্ট রয়েছে। আর এদিকে রয়েছে পিকনিক স্পট 15 থেকে 27 নম্বর, মানে নাম্বার ওয়াইজ চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর পিকনিক স্পট রয়েছে। তো চলো একটু পিকনিক স্পটের ভিতরে ঢুকি, দেখাই তোমাদেরকে কেমন ভিতরটা রয়েছে। পিকনিক স্পটে কিন্তু পুরোপুরি অ্যালকোহল নিষিদ্ধ, মানে এই যে পিকনিক স্পটগুলো এখানে কোথাও অ্যালকোহল নিয়ে আসা যাবে না। আর চারিদিকে খুব খুব জোরে সাউন্ড হচ্ছে। এরকম দেখতে পাচ্ছ নাম্বার ওয়াইজ সব জায়গায় মানে ভাগ করা রয়েছে, প্রত্যেকটা এরকম দরমা দিয়ে ঘেরা রয়েছে, মানে প্রত্যেকটা কাউন্টার আর কি। সামনের পিকনিক স্পট থেকে এগিয়ে এলাম, এইদিকে কিন্তু আরও পিকনিক স্পট রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে রয়েছে বিভিন্ন গেম, মানে ফুটবল গেম, বল থ্রো গেম, রিং গেম। গেম খেলে কিন্তু তোমরা প্রাইজ জিতে নিতে পারবে। আর এদিকে গেলে আরও কিছু বসার জায়গা রয়েছে, এদিকে যাব, বাট চলো আগে পিকনিক স্পটগুলো ঘুরিয়ে দেখাই তোমাদের। আরও একটি পিকনিক স্পটের সামনে এলাম, এখানে দেখতে পাচ্ছ এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, কিন্তু এখানে হাতে ব্যান্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে দেবে না। মানে শুধুমাত্র যারা পিকনিক স্পটে ভাড়া নিচ্ছে এবং পিকনিক করতে আসছে তাদের সবাইকে ব্যান্ড দিয়ে দেওয়া হয়, ওই ব্যান্ড না দেখিয়ে কিন্তু ভিতরে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। আর এন্ট্রান্সের সামনে এখানে কিছু দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা খাবার কিনে নিয়ে, চিপস তারপর আরও অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে পিকনিক স্পটে প্রবেশ করতে পারবে। তো যেহেতু ভিতরে আমাদের এন্ট্রি নেই তাই আমরা এখান থেকে ব্যাক করছি। এবার এদিকে সোজা চলো কিছু জায়গা যেগুলো কাপলদের জন্য স্পেশালি রয়েছে সেই জায়গাগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই রয়েছে বসার জায়গাগুলো। এখন যেহেতু সবাই পিকনিক করতে আসবে তাই এখানে কোনো কাপল দেখা যাচ্ছে না, বাট অন্য টাইমে এই পুরো জায়গাটা কিন্তু কাপল দিয়ে ভরাট থাকে। আর কাপলদের জন্য এরকম বসার জায়গা রয়েছে যেখানে দুজন ইজিলি বসতে পারবে, বসে সময় কাটাতে পারবে। আর সামনে রয়েছে এখানে ঝিল, যেখানে তোমরা রাইড করতে পারবে। অলরেডি তোমাদেরকে প্রত্যেকটা রাইডের কেমন কি প্রাইস রয়েছে তার চার্টটা দেখিয়ে দিয়েছি। পার্কটা ঘুরে চলে এলাম, আর চারিদিকে আজকে পিকনিক হচ্ছে, বাট পিকনিক টাইম ছাড়া এই পার্কটা অ্যাকচুয়ালি কাপলদের জন্য কিন্তু পারফেক্ট। আর কাপলদের জায়গাগুলো তোমাদেরকে অলরেডি ঘুরিয়ে দেখালাম, যেখানে প্রচুর কিছু হয়ে থাকে আর কি। তো এখান দিয়ে আমরা এসেছিলাম, এদিক দিয়ে টোটাল মেন পার্কের সমস্ত পিকনিক স্পট থেকে শুরু করে রাইডের সমস্ত জিনিস এই দিকে ছিল। ঠিক এখান থেকে ঘুরে আমরা আবারও সেই জায়গায় ফিরে এলাম, আর এই দিকে রয়েছে এক্সিট, এখান দিয়ে আমরা বেরোবো। আর এন্ট্রি করেছিলাম এখান দিয়ে। তো চলো বেরিয়ে যাই। বেরিয়ে এলাম পার্কের বাইরে, আর ভিতরে তোমাদেরকে বেশ কিছু খাবার দোকান দেখিয়েছি, বাইরেও কিন্তু বেশ কিছু খাবার দোকান আছে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে খাবারের দোকান, প্লাস আমরা একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে খাবার খাবো, প্লাস ওই দিকে রয়েছে। আর এদিকেও একটা ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপের রয়েছে, এখানেও তোমরা খাবার কিনে খেতে পারবে।